আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। যারা ফেসবুক লাইভ থেকে যুক্ত আছেন আশা করি সবাই ভালো আছেন। আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার দেবেন এবং পাশাপাশি যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে এবং জানার কৌতূহল আছে আপনারা প্রত্যেকেই লাইভে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সরাসরি লাইভের মাধ্যমেই সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই লাইভটি শেয়ার করেন এবং আপনাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে, ফ্রি এবং পেইড স্টুডেন্ট যারা লাইভে যুক্ত আছেন যে সমস্যাগুলো হচ্ছে আপনারা কমেন্ট করেন। আর জুমে যারা পেইড স্টুডেন্ট যুক্ত আছেন আপনাদের সমস্যাগুলো একজন একজন করে বলেন। এমডি লিটন কাউসার ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা লিটন ভাইয়া? আপনি কোথা থেকে বলতেছেন? আচ্ছা, যারা জুমে যুক্ত আছেন আপনাদের কোশ্চেন গুলো একজন একজন করে বলেন। ভাই আমি একটু শেয়ারটা দিতাম। দেন, শেয়ার দেন। ভাই স্ক্রিন দেখা যায় আমার? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, লিটন কাউসার ভাইয়া, রংপুর সিও বাজার, ও মাশাল্লাহ, রংপুরেই আছেন। যারা লাইভে যুক্ত আছেন আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল অথবা কাজের বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন। সরাসরি লাইভের মাধ্যমে আপনারা প্রত্যেকেই নিজের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। এ ভাই, আগে এগুলা আসে নাই, এখন দেখেন আসে, আবার কাজ করে না। এটা অ্যাকাউন্টের প্রবলেম হয়েছে, অ্যাকাউন্টের প্রবলেম। ফিনিশন সেটআপ দেখেন, কি সেটআপ করতে বলে দেখেন। হ্যাঁ, ভাই সেটআপে। আমার কার্ড তো আর নাই। হ্যাঁ, কার্ড একটা অ্যাড করেন। ভাই আমার তো কার্ড নাই। বিজনেস ম্যানেজার মেক করা আছে? জিমে করা আছে। বিজনেস ম্যানেজার থাকলে তো আসার কথা, আমাকে মাউস দেন। এগুলোর অ্যাড অ্যাকাউন্ট নাই কেন? অ্যাড অ্যাকাউন্ট করেন, করলেই চলে আসবে। এই যে এটা হচ্ছে আপনার ফেসবুক ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। আপনি বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, তৈরি করলেই আপনার এগুলো অপশন ক্লিক করতে পারবেন এবং কাজ করতে পারবেন। ঠিক আছে? জি জি, ঠিক আছে। এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া। স্ক্রিনটা একটু শেয়ার দি। জি, শেয়ার দেন। ভাইয়া, জি ভাইয়া। একটা অ্যাড হচ্ছে, অ্যাড সেট অ্যাক্টিভ হয়েছে, আর দুইটা তো হচ্ছে না। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। ভাইয়া, কষ্টটাও মনে হচ্ছে যে বেশি কাটতেছে। ভাইয়া, যে দুটা লুকে লাইক দিয়ে করছি ওগুলো অ্যাক্টিভ হয় নাই।
আচ্ছা, আপনি এখন এক কাজ করেন, এগুলো অফ করে অন করে দেন। যেগুলো অ্যাক্টিভ হয়নি এগুলো এরকম অফ করবেন, আবার এটা অন করে দিবেন। এই একটা প্রিপেয়ারিং চলতেছে। সমস্যা নাই, যেগুলো আহ, যেটাই থাক না কেন, শুধু অ্যাক্টিভ বাদ দিয়ে, অ্যাক্টিভটা অফ করার দরকার নেই, অ্যাক্টিভ বাদ দিয়ে যেগুলো আছে অফ করে অন করে দেন। 2 ঘন্টার মধ্যে ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ভাইয়া এই রেজাল্টটা একটু দেখেন, রেজাল্ট যেটা অ্যাক্টিভ হয়েছে ওটার মনে হয় যে রেজাল্টটা কস্ট পার ক্লিকের ইয়েটা বেশি কাটতেছে। আবার শেয়ার করেন তো দেখি। আচ্ছা, এমডি লিটন কাউসার ভাইয়া, ভাই আমার কিওয়ার্ড রিসার্চটা বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি হচ্ছে ফরাদ ভাইয়ের কিওয়ার্ড রিসার্চ নিয়ে বেশ কয়েকটা ভিডিও আছে স্কিল আপ ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে। ওই 2-3টা ভিডিও দেখেন, দেখলে আপনি একদম ইজি কিওয়ার্ড রিসার্চ করা, অরিজিনালি ইজি। গুগল, চ্যাট জিপিটি, ইউটিউবের জন্য ভিডিআইকিউ, টিউববডি ইউজ করবেন, খুব সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, এমডি মিনহাজ ভাইয়া, ভাইয়া গুগল অ্যাডরান এর জন্য ক্লায়েন্টের থেকে কত ডলার চাইবো? আচ্ছা, মিনিমাম গরিবানা হিসেবেও $150, মানে 150-র নিচে, 150-এর নিচে কোনো কথা চলবে না। এর উপরে যত পাবেন বেশি নেবেন। তবে গুগল অ্যাডস এর কাজ নিম্ন $300 হয়, 600, 700, 800, $1000 পর্যন্ত কাজের কাজের বাজেট পাওয়া যায়। ভাইয়া এই যে 16 সেন্ড করে কাটতেছে কিন্তু কোনো হুম। মেসেজ আসতেছে না, 11টা মেসেজ আসছে মাত্র কিন্তু হ্যাঁ, টাকা 11টা কাটতেছে। মেসেজ আছে, এটা আস্তে আস্তে কমবে। হুট করে যদি 1 সেন্টে চান তাহলে হবে? 16 সেন্ট খুব বেশি না তো। যখন $1 একটা করে মেসেজ আসবে তখন হচ্ছে বেশি। 16 সেন্ট খুব বেশি না, ভালো রেজাল্ট আসতেছে তো। ভালো রেজাল্ট আসতেছে। হ্যাঁ, 50 সেন্ট পর্যন্ত ভালোই থাকে। এতে কাস্টমাইজ করে সেন্ট গুলো কমে নিয়ে আসা, কমে নিয়ে আসতে পারলে আরো ভালো। 50 সেন্ট পর্যন্ত রেজাল্ট ভালো। ও ভাইয়া, কাস্টমাইজ করব কিভাবে? কাস্টমাইজ করবেন, আগে অ্যাক্টিভ হোক, 24 ঘন্টা অন্তত ক্যাম্পেইন চলুক, চললে তো মনে হয় 3-4 ঘন্টা। 24 ঘন্টা অন্তত চলুক, এরপরে গিয়ে আপনি হচ্ছে কাস্টমাইজ করবেন লোকেশন, তারপর হচ্ছে অডিয়েন্স, বয়স, এগুলো টার্গেট করে করে করবেন। ভাই এটা দেখেন, এই যে প্রিপেয়ারিং ওয়ান অ্যাক্টিভ হ্যাঁ, অ্যাড। যেভাবে বললাম ওইভাবে অফ করে অন করে দেন। ওকে, ভাই এরপর স্ক্রিন শেয়ার করবো ভাই? জি করেন। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যে বিষয়গুলো জানার কৌতূহল আছে এবং আহ, কাজের বিষয় নিয়ে যে সমস্যাগুলো আছে, আপনারা সমস্যাগুলো নিয়ে কমেন্ট করেন, সরাসরি লাইভেই সমস্যার সমাধান করে দেব। যারা লাইভে যুক্ত আছেন অধিকাংশই হচ্ছে ফ্রি স্টুডেন্ট। তো আপনাদের এই উদ্যোগটা বজায় রাখার জন্য আপনাদের অ্যাক্টিভিটিস প্রচুর বাড়াতে হবে। আপনারা কন্টিনিউ সাপোর্ট ক্লাসে জয়েন করতে হবে। যখন আমরা দেখব যে রেসপন্স পাচ্ছি না, তখন কিন্তু এই ফ্রি লাইভ সাপোর্টটা কন্টিনিউ করা সম্ভব হবে না। যদি আপনারা রেসপন্স করেন, আপনাদের অ্যাক্টিভিটিস ভালো থাকে, তাহলে অবশ্যই আমরা এটা অলওয়েজ এই ফ্রি সাপোর্টটা ফেসবুক পেজে ফ্রি স্টুডেন্টদের জন্য অলওয়েজ অ্যাভেলেবল রাখবো। যদি আপনাদের সাড়া না পাই, রেসপন্স না পাই, তখন কিন্তু আমাদের অন্তত কারো না কারো উপকারে তো লাগতে হবে। না লাগলে, যদি উপকারে না আসে, না কাজে লাগে, তাহলে তো এটা কন্টিনিউ রাখার কোনো প্রয়োজন নাই। কাজেই আপনারা সাড়া দেন এবং হচ্ছে আপনারা শেয়ার করেন সরাসরি লাইভটা, এবং আপনাদের কমেন্ট করেন বেশি বেশি। যে সমস্যাগুলোই হোক বা যে কোনো বিষয় জানার কৌতূহলী থাক না কেন, আপনি কমেন্ট করেন। ভাইয়া মাস্টার কার্ডটা অ্যাড করতে পারছি না ভাইয়া। হ্যাঁ, এখন অ্যাড করেন তো দেখি। তা এখানে কি আমার অ্যাড ম্যানেজারটা কি তো ই করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে নাকি? এখন এখন কার্ডটা অ্যাড করেন, আমি দেখবো। এটা এটা হচ্ছে আমার ফ্রেন্ডের, মানে আমারই অ্যাকাউন্ট আর কি। হুম, সমস্যা নেই, আপনি কার্ড অ্যাড করেন। কার্ড।
আসসালামু আলাইকুম কার্ড ভাই। তো ভাই এখান এখান থেকে তো অ্যাড করবো না ভাই, বিলিং হ্যাঁ, পেমেন্ট। আপনি আপনি নাকি অ্যাড করছেন, সমস্যা হচ্ছে এখন। কোথায় গেলে অ্যাড করতে হবে, অ্যাড করান তো দেখি, আমি দেখবো। যারা লাইভে যুক্ত আছেন আপনারা লাইভটি শেয়ার করেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টে লেখেন। আপনাদের সাড়া না পালে এই লাইভ চলবে কেমনে? আপনাদের অ্যাক্টিভিটিস বাড়ায় দেন, এটা একটা খুব ভালো উদ্যোগ স্কিল আপ ইনস্টিটিউট থেকে আপনাদের ফ্রি স্টুডেন্টদের জন্য এই সুন্দর একটা সাপোর্ট সিস্টেম করা হইলো। তো আপনারা যদি সাড়া না দেন তাহলে হবে? ভাই সবাই এটা মিলে কি বাংলাদেশ, মতামতগুলো এটা কি শেয়ার করেন। এটা তো বাংলাদেশ টাকায় থাকবে নাকি ভাই? আপনি আপনার কার্ডটা কি ডলার সাপোর্টেড? না, এটা কার্ড নিয়ে আসে, এখন ডলার ইনভেস্টমেন্ট করা হয় নাই। তাহলে বাংলাদেশি টাকায় দেন। আপনি এই অ্যাড অ্যাকাউন্ট কি ঠিক আছে যে আপনি এই অ্যাড অ্যাকাউন্টেই অ্যাড করতেছেন? এটা একটু চেক করতেন ভাই, তাহলে ভালো হতো। জি, আমি শেয়ার অফ করে দিছি। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, একটা কথা ছিল ভাই। জি ভাইয়া বলেন। আমার এলাকারই মানে এক বড় ভাই আর কি, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে ইসলামিক ভিডিও নিয়ে। এখন ওনার সাবস্ক্রাইবার আছে আপনার মনে করেন 1600, ওয়াচ জি টাইম আছে 2400। জি। এখন মনিটাইজেশন অন করতে যাইতেছে, মানে আর 1600 ওয়াচ টাইমতে মানে কেমনে কি করতে হবে একটু বলেন তো ভাই। প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড দিবে, প্রতিনিয়ত এসইও করবে। এসইও করা হয়ে গেলে একদিন পর আবার এসইওটা চেঞ্জ হবে, আবার পরবর্তীতে 2 দিন পর পর প্রতিটা ভিডিও এসইও করবেন, কিওয়ার্ড চেঞ্জ করে দিয়ে দিয়ে। এতেই অটোমেটিক বাড়বে। আর টাইমটা নির্ধারণ করতে হবে যে সময়টাতে ওই চ্যানেলের অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, সেই সময়টাকে বাংলাদেশ টার্গেট করে 3টা করে ভিডিও দৈনিক পাবলিশ করতে হবে। তাহলে খুব দ্রুতই এটা ফিল আপ হয়ে যাবে, এসইওর কোনো মানে বিকল্প। আগের ভিডিও কোনো রেসিভ করা না, মানে কিন্তু ভিডিও আছে অনেক। ওগুলো আগে এসইও করেন, ওগুলো এসইও করেন, দেন প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড হবে। এসইও করবেন সঙ্গে সঙ্গে এবং আবার 2 দিন পর পর আবার এসইও করবেন। মানে এই ভিডিওগুলো এবার রিসিভ করবো ভাই, জি, মানে চেঞ্জ করে এই ভিডিওগুলো রিসিভ করবো, না চেঞ্জ নতুন যে করে করে ভিডিওগুলো দিবে। চেঞ্জ করে করে পরবর্তীতে যখনই করবেন তখন চেঞ্জ করবেন, আগে যেগুলো অ্যাড করবেন সেগুলো চেঞ্জ করে নতুন অ্যাড করবেন। এই আর মানে 1600 ওয়াচ টাইম মানে পাইতে কিরকম সময় লাগতে পারে ভাই? 1 মাসের মধ্যে হয়ে যাবে যদি ভিডিও ভালো ফানি হয় বা ইউজার ইন্টারেস্ট যদি হয়। তখন ভাই মানে ওয়াচ টাইমটা কি মনিটাইজেশনটা কি অটোমেটিক অন হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিক অন হবে। মানে এরপর থেকে তো মানে উনি মানে ইনকাম করতে পারবো তাই না? জি। আর ভাই ওনার পেজ আছে ভাই, মানে পেজটা মানে গ্রো করতে চাইতেছে, মানে ফলোয়ার বাড়াইতে চাইতেছে, এমন কি ভাই অ্যাড রান করে ফলোয়ার বাড়াই দিব? হ্যাঁ, অ্যাড রান করে ফলোয়ার বাড়াবেন। এই মানে বাংলাদেশি টাকা 100 টাকায় মানে কিরকম পাওয়া যাবে ফলোয়ার? এখন নিয়ে গেছি। জি, মানে বাংলাদেশি টাকা 100 টাকায় মানে কত ফলোয়ার মানে পাওয়া যাবে হয়তো নির্দিষ্ট নাই, 50 থেকে 80টা পাইতে পারেন। 100 টাকায়? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর বলেন। ফরিদ ভাই, একটা ভিডিও বারবার এসিও করলে কি কোনো সমস্যা হয় না? না, এতে আরো রিচ ভালো হবে। আর না, আপনাকে আবার বুঝতে হবে যে আপনি একবার এসইও করলেন, সেটা খুব ভালো গ্রো হচ্ছে, তখন আর ওইটা চেঞ্জ করার দরকার নাই। যখন দেখবেন যে রিচটা কম হচ্ছে, তখন আবার পুনরায় এসইও করবেন। অবশ্যই আপনার কিওয়ার্ডের মধ্যে, হ্যাশট্যাগের মধ্যে ভুল আছে, যার কারণে আবার এসইও করবেন, এতে গ্রো দ্রুত হবে। আর ভাই, ওই যে একটা কাজ দেখালাম না আপনাকে ফেসবুক অ্যাডস এর, জি। ওর ফেসবুক অ্যাডস এর মনে হয় বিজনেস ম্যানেজার নেই, ও এটা বুঝেই না বিজনেস ম্যানেজার সম্পর্কে। সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, বলবেন তাকে, প্রসেসিং গুলো বলবেন যে এই বিষয়গুলো লাগবে, এগুলো তৈরি করতে হবে, যেহেতু তুমি বুঝতেছো না আমি তৈরি করে দেব এবং তোমাকে রিপোর্ট গুলো দেবো যে আমি তোমার জন্য কি কি কাজ করছি।
তাকে ভ্যালুটা বোঝাবেন যে এই কাজটা কেন প্রয়োজন, কি কারণে প্রয়োজন, এটার বেনিফিট কি, এভাবে আগে বোঝাবেন। না, ওই আমাকে অফার করছে, মানে এটা করা যাবে কি না, ওই একটা এসইও কাজ করেছিলাম তো আগে ওর কাছে। ওইভাবে বলেন তাহলেই হয়ে যাবে। আর ওর তাকে কাছ থেকে আর কি কি নিতে হবে? কিছুই লাগবে না, শুধু একটা জিমেইল নেবেন আর ফেসবুকের লগ ইন যদি দেয় নিবেন, না হলে লাগবে না। আপনি আপনার ফেসবুক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে ওকে অ্যাক্সেস দিয়ে দিবেন। ওকে বলবেন কার্ড অ্যাড করতে, কার্ড অ্যাড করা শেষ হলে আপনি হচ্ছে ক্যাম্পেইন রান করে দেবেন। ভাই পেজের অ্যাক্সেসটা কোথায় নিব? বিজনেস ম্যানেজারে। মানে ফেসবুক পেজের অ্যাক্সেসটা জি। সবকিছু ম্যানেজারে? বিজনেস ম্যানেজার নিতে হবে, আর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস হ্যাঁ, আর ওনাকে যদি দিয়ে তা দিতে না হবে। দেয় তখন আপনি ফেসবুকের মধ্যেই পেজের অ্যাক্সেসটা নেবেন, নিয়ে আপনি বিজনেস ম্যানেজারে অ্যাড করে ফেলবেন। তখন তো আমার আচ্ছা। কার্ড ব্যবহার করা লাগবে। না, ক্লায়েন্টে কার্ড অ্যাড করবে, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেবেন না। দিলে আপনি ওনাকে ইয়াগুলো দিবেন, একটু গাইড দিবেন। ও আপনার অ্যাড অ্যাকাউন্টে গিয়ে যেটা নতুন তৈরি করবে সেটাতে গিয়ে কার্ড অ্যাড করবে। আমার তো আগে একটা বিজনেস ম্যানেজার আছে, অন কি আরেকটা করা লাগবে তাহলে? যদি আগেরটা থাকে ওইটার অ্যাক্সেস নিয়ে নেবেন, তাহলে তো কোনো কথাই নেই, হয়ে গেল। এরপর বলেন। আচ্ছা, এমতাদুল ভাইয়া, আমি একটা অ্যাড রান করছিলাম ফেসবুক 172 টাকা দিয়ে। আমার অ্যাডটা ছিল ভিডিও, এখন আমার অ্যাড রেজাল্ট হলো 35টা ফলোয়ার। অ্যাড রেজাল্ট 35, রিচ 1008, ইমপ্রেশন 1136, কস্ট পার রেজাল্ট 4 টাকা। এখন আমার অ্যাডের কস্ট পার রেজাল্ট কি আরো কমানো সম্ভব? মানে 4 টাকা সিপিসি আসতেছে, সিপিআর অর্থাৎ সিপিসি, সিপিসি আসতেছে আপনার অনলি 4 টাকা, 5 টাকা, 5 টাকা। এটা অনেক অনেক ভালো রেজাল্ট, তবে আরো কমানো সম্ভব। টার্গেটিং, লোকেশন, অডিয়েন্স এগুলো আরো একটু কাস্টমাইজ করে দেন, আরো কমবে, 2 টাকা পর্যন্ত আসবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তবে আপনার রেজাল্ট খুব ভালো আসতেছে, আরো কাস্টমাইজ করলে আরো কমবে। আচ্ছা, সোমাইয়া খাতুন আপু কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাইরের মেসেজ দেই, মেসেজ দেখে কিন্তু রিপ্লাই করে না, এখন দ্বিতীয় মেসেজ কি দেব? ফরাদ ভাই, ফ্রিতে কোল্ড মেইলের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনাদের স্কিল আপ ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তারপরে বলি, আপনার মেসেজিং টেমপ্লেট গুলো আরেকটু আপডেট করার চেষ্টা করুন। যেগুলো আপনি আপাতত মেসেজ পাঠাচ্ছেন এগুলো আরেকটু আপডেট করার চেষ্টা করেন। ক্লায়েন্টকে এমন ভাবে এমন ভাবে তাকে impress করার চেষ্টা করেন যেই মেসেজটা দেখলে সে রিপ্লাই করতে বাধ্য হবে। এরকম কিছু চিন্তা ভাবনা তৈরি করে তাকে মেসেজ করেন, তাহলে রেসপন্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তবে 2 4 5 10টা মেইল পাঠানোর পর মানে বসে থাকবেন না, মানে কন্টিনিউ চলবে, চেষ্টা করবেন। আজকে 5টা হচ্ছে, আগামীকাল থেকে প্রতিদিন 10টা করে করব। আজকে 10টা হচ্ছে, আগামীকাল 50টা করে করব, মানে দৈনিক মিনিমাম 50 100টা করে মেসেজ পাঠানোর চেষ্টা করবেন। তবে বুঝে শুনে 10 20টা পাঠানো উচিত এবং উত্তম হবে। তবে অবশ্যই আপনি আস্তে আস্তে চেষ্টা করবেন মেসেজের পরিমাণটা বাড়ানোর, এবং টেমপ্লেট গুলো প্রতিনিয়ত আপডেট করবেন। করতে করতে যে টেমপ্লেটের রেজাল্ট ভালো পাবেন সেটা দিয়েই কন্টিনিউ করবেন। আশা করি বিষয়টা সুমাইয়া খাতুন আপু আপনাকে বুঝাইতে পারছি। যারা ফেসবুক লাইভে ফ্রি স্টুডেন্ট যুক্ত আছেন, আপনাদের মতামত বা যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে আপনারা কমেন্ট করেন। সরাসরি লাইভের মাধ্যমেই প্রতিটা বিষয়ের সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর বলেন, ফজলে রাব্বি ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, মুক্তা আপু কি অবস্থা?
সুলতানা আলী আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার কাজের কি অবস্থা? হ্যাঁ, গিগ তো দিছি, পাবলিশড হয়েছে, অ্যাক্টিভ দেখাচ্ছে, 2টা দিছি। এখন ওই যে অটো রিফ্রেশটা কিভাবে অন করব, ওই আপনার ওইটা নিয়েছি, সেট আপ দিছি এক্সটেনশনে। শেয়ার দেন, এখন অন করতে পারছি না টাইমার দিয়ে। স্ক্রিন এখন তো শেয়ার দেন। পিসিতে জয়েন নাই ভাইয়া, মোবাইলে জয়েন হয়েছে। আচ্ছা, পিসি থেকে জয়েন করে স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখাই দেবো এবং ওইটা সবাই দেখবে। আচ্ছা। সোমাইয়া খাতুন আপু, ওকে, থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভাইয়া, মোস্ট ওয়েলকাম। যারা ফ্রি স্টুডেন্ট সরাসরি ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনারা সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের প্রবলেম গুলোর সলভ করে নিতে পারবেন। তাই আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল অথবা কাজ নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাক না কেন, বেশি বেশি কমেন্ট করেন। শিরিন আক্তার আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। এরপর বলেন। আচ্ছা, এমতাদুল মিয়া ভাইয়া, ক্লায়েন্ট যদি বলে আমার অ- আমার আগের স্ট্র্যাটেজি বলো, আদার স্ট্র্যাটেজি বলো, আমি কি বলবো? আচ্ছা, এই স্ট্র্যাটেজি যদি চায়, যদি ক্লায়েন্ট আপনার কাজের স্ট্র্যাটেজি চায়, তাহলে ফরাদ ভাই পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, পোর্টফোলিও কিভাবে ক্লায়েন্টকে সেন্ড করতে হয়, এগুলো বিস্তারিত ভিডিও আছে, এগুলো দেখবেন। তার পাশাপাশি আমি বলে রাখি যে ক্লায়েন্ট যখন আপনার প্রিভিয়াস কাজের স্ট্র্যাটেজি যাবে, তখন আপনি পোর্টফোলিও গুলো সুন্দরভাবে গুছায় নেবেন। পিডিএফ করলে করবেন, না করলে ওয়ার্ড ফাইলে নেবেন, অথবা হচ্ছে আপনি ইমেজ গুলো সুন্দরভাবে সাজায় নেবেন, লেখা থাকে বোঝার সুবিধার্থে। নিয়ে আপনি সেই প্রিভিয়াস কাজের স্ক্রিনশট গুলো যেভাবে সাজাবেন, সাজানোর পর সেইটা আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন। তাহলে ক্লায়েন্ট সহজেই আপনার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স গুলো সম্পর্কে জানতে পারবে। আশা করি বুঝতে পারছেন। হ্যালো ভাইয়া, শেয়ার দেবো, স্ক্রিন শেয়ার দেবো? দিয়ে দেন। এরপর বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার একটা একটু দেখে দেওয়া যাবে? জি ভাইয়া, স্ক্রিন কি কেউ শেয়ার করছে? বুঝি না, ঠিক একটু আছে মাইক্রোফোনটা কাছাকাছি নিয়ে কথা বলেন। ভাইয়া, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম আর কি। জি অবশ্যই দেন, শেয়ার দেন। যারা এই যে মুক্তা আপু শেয়ার দিছে, তো এটা শেষ জি হলে জি আপনি শেয়ার দেন। জি জি। হ্যালো ভাইয়া, শেয়ার হয়েছে? শেয়ার কোনো হচ্ছে কাজ এখন। করছে? কোনো কাজ করছে?
আচ্ছা, পাখি ইসলাম আপু ভাই, যারা নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলছে তারা কিভাবে বায়ারকে মেইল করবে আর ইমেইলে কি লিখবে সেই বিষয়ে যদি কিছু বলতেন। এই যে যারা নতুন ফ্রি স্টুডেন্ট আছেন স্কিল আপ ইনস্টিটিউটে, যারা ফ্রি স্টুডেন্ট আছেন, আপনারা ফাইবার অ্যাকাউন্ট আপওয়ার্ক এখন ক্রিয়েট করছেন এবং আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং এর অসংখ্য স্কিল আপ ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে আপনি টেমপ্লেট পাবেন, পোর্টফোলিও পাবেন, এই সকল স্ক্রিনশট পোর্টফোলিও গুলো এবং মেইল টেমপ্লেট গুলো সমস্ত কিছুই পাবেন। ওখান থেকে নিয়ে আপনারা হচ্ছে আহ, যদি আউট অফ মার্কেট প্লেসে করার ইচ্ছা থাকে তাহলে ট্রাই করতে পারেন। আচ্ছা, ইমতাদুল ভাইয়া, ফেসবুক অ্যাজ স্ট্র্যাটেজি আমাকে একটু ক্লিয়ার করবেন, আমি ভালো একটা বুঝি না। আচ্ছা, এখানে বোঝাবুঝির কিছু নাই, একদম খুব সিম্পল এবং সহজ। পোর্টফোলিও হচ্ছে, স্ট্র্যাটেজি হচ্ছে কাজের পোর্টফোলিও, মানে পূর্বের যে অভিজ্ঞতা আছে সেটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে। এই রিপোর্টটা পরিপূর্ণ একটা রিপোর্টকে স্ট্র্যাটেজি বলা হয়। এই পরিপূর্ণ রিপোর্টটা আপনি ক্লায়েন্টকে যখনই স্ট্র্যাটেজি চাবে তখন পরিপূর্ণ একটা রিপোর্ট সাজাবেন। আপনার পূর্বের যে কাজের অভিজ্ঞতা গুলো আছে এগুলোর স্ক্রিনশট যে আছে, এই স্ক্রিনশট গুলো নিয়ে একটা সুন্দর করে রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্টটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই স্ক্রিন শেয়ার করবো? নোটটা তো কিছু একটু না। 1 মিনিট। আসসালামু আলাইকুম। কোন চাচি? আচ্ছা, এরপর বলেন। ভাই আমার স্ক্রিন শেয়ার করতে চাইছিল। জি, শেয়ার দেন। ভাই আমার এই অ্যাড এর বাজেটটা চেঞ্জ করতে চাইতেছে। যান, সেখানে ওপেন করেন। এখানে ভাই একটু দেখবেন, এই যে দেখেন কিন্তু 3টা ভিডিও শিডিউল করছিলাম এখানে, একটা ভালো ভিডিও তো রেজাল্ট ভালো, আসতেছে তো, 31 সেন্ট। আরো কমবে, আরো কমানোর চেষ্টা করেন। কিন্তু এখানে তো ইমপ্রেশনও কম পাইতেছে, অনেক কম পাইতেছে। আরো বাড়বে। ইমপ্রেশন কি বাড়বে? হ্যাঁ, বাড়বে, আস্তে আস্তে বাড়বে। কতক্ষণ আগে রান করছেন? খুব কম সময় এটা আগে। গতকালকে রাত্রে করছি। আরো বাড়বে, একটু কাস্টমাইজ করেন, আরো বাড়বে। তাহলে এখানে আমি চাচ্ছিলাম যে বাজেটটা বাড়িয়ে দিতে, তারপরে আবার ডেইলি বাজেট দিতে। বাজেটটা বাড়ান, এডিট করেন, এডিট করে ওখানে যে বাজেটটা আছে ইয়ে করেন। এখান থেকে কিভাবে করবে একটু করে দেখা দিল। মাউস অ্যাপ্রুভ দেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা আপনাদের মতামত গুলো কমেন্টে শেয়ার করেন এবং পাশাপাশি সবাই জয়েন করবেন, কেননা আমাদের পেইড স্টুডেন্ট জুমে যুক্ত আছে এবং ফ্রি স্টুডেন্ট সবাই ফেসবুক লাইভে যুক্ত আছে। যখন এই লাইভে যুক্ত থেকে সবার সমস্যাগুলো দেখবেন, এতে আপনার নিজের স্কিলও ডেভেলপ হবে, আপনি নিজের সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবেন। ভাইয়া কোনটা কেন, প্রথমটা না? উপরেরটা, জি জি উপরেরটা।
এই যে এখানে এডিট আছে, এডিটে ক্লিক করে ভেতরে যাবেন, যাওয়ার পর বাজেট যেটা আপনি বাড়াতে চান সেটা বাজেট এখানে বাড়াবেন। ডেলি বাজেট কি করা যাবে না? ডেলি বাজেটটা আর কি করতে না, চাইছিলাম। এটা লাইফ টাইম সেট করলে এটা ডেইলি আর হবে না। তাহলে আপনি একটা নতুন আরেকটা ক্যাম্পেইন নেন, এটা অফ করে দিয়ে নতুন আরেকটা ক্যাম্পেইন, বুঝতে একটা পারছেন? পর আর করা যায় না। তাহলে এটা অফ করে দেন। আর অফ করে দিয়ে কাস্টমাইজটা কি একটু দেখবেন যে কাস্টমাইজ কিভাবে? এখন কাস্টমাইজের কি প্রয়োজন, যেহেতু এটা ক্যাম্পেইন আপনি অফ করে দিবেন, আর জি, কাস্টমাইজের প্রয়োজন নেই, এটা অফ করে দিয়ে নতুন আবার একটা ক্যাম্পেইন দেন। নতুন একটা ক্যাম্পেইন চালু করতে গেলে 24 ঘন্টা সময় নেই, তারপরে আবার রান হয়। না না, দুই এর আগে ঘন্টার রান মধ্যেই পাবলিশ হবে। আগের মতো আর নাই, আগে সময় নিত, বাট এখন 2 ঘন্টার মধ্যেই পাবলিশ হয়। না, এখন এই যে আমি যেটা অলরেডি রানিং করছি, গতকালকে আপনাকে আমি দেখাইছিলাম হয়তো দুপুরের সময়, তারপরে রাত্রে 12টার যদি পরে দুই গিয়া। ঘন্টার মধ্যে পাবলিশ না হয়, ক্যাম্পেইনটা অফ করবেন, অফ করে জি, কিছুক্ষণ রেখে আবার অন করে দিবেন। জি, আচ্ছা ঠিক আছে। Thank আর কোনো সমস্যা আছে? you. জি, না, thank you. এরপর বলেন। লাইভে যারা যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন, এবং সমস্যা, আপনাদের যে সমস্যাগুলোই থাকবে আপনারা সেই সমস্যাগুলো নিয়ে কমেন্ট করেন। আচ্ছা, মোহাম্মদ আরাফাত সাজিদ ভাইয়া, সার্ভিস প্রোভাইডে যেই বিজনেস আছে ওইগুলোর জন্য এফবি অ্যাডস বেটার হবে নাকি গুগল অ্যাডস? সার্ভিস প্রোভাইডের যে বিজনেস গুলো আছে, আচ্ছা, সার্ভিস প্রোভাইডের জন্য গুগল অ্যাডসটা বেটার, তবে ফেসবুক অ্যাডস থেকেও রেজাল্ট নিয়ে আসা সম্ভব। তবে তবে গুগল অ্যাডসটাই ওইটার জন্য বেটার। তারপরও ফেসবুকের মাধ্যমেও রেজাল্ট নিয়ে আসা যায়, প্রথম 2-1 দিন হয়তো বা একটু কষ্ট হবে, পরে আস্তে আস্তে ভালো রেজাল্ট আসে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। উম, ভাইয়া কিছু চ্যানেলে দেখা যায় শুধু ওয়েবসাইট দেখা যায়, আর আপনার তো ওখানে কমেন্ট করব কোথায় ভাইয়া? চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবো নাকি? চ্যানেলের কমেন্টে কমেন্ট করবেন, যদি ইনফরমেশন গুলো না থাকে ওই চ্যানেলে যাওয়ারই দরকার নেই। যদি ইনফরমেশন না থাকে তখন ওই চ্যানেলে গেলে আপনি তো তাকে রিপ্লাই করতে পারবেন না, কেননা সেও রিপ্লাই করতে পারবে না, কন্টাক্ট ইনফরমেশন দিতে পারবেন না। তো তখন সমস্যাটা হবে এবং আপনার ভিতরেও কষ্টটা থেকে যাবে। কাজেই ওই চ্যানেলগুলো বাদ দিয়ে খোঁজাটাই উত্তম। বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপর বলেন।
এমডি মিনাজ ভাইয়া কমেন্ট করছে এফবি অ্যাডস এর জন্য বায়ারের থেকে কত ডলার চাইবো। আচ্ছা, এফবি অ্যাডস এর অনেক ভাগ আছে। যেমন হচ্ছে শুধু একটা পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজের জন্য 30 থেকে 70 ডলার পর্যন্ত নিতে পারবেন। যদি বিজনেস ম্যানেজার শুধু সেট আপ হয় তাহলে 150 থেকে 220 ডলার পর্যন্ত নিতে পারবেন। যদি হচ্ছে ফেসবুক এবং বিজনেস ম্যানেজার পাশাপাশি অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল ট্র্যাকিং সেট আপ এবং হচ্ছে আপনি 2-3টা ক্যাম্পেইন রান করে দেবেন, সর্বমোট কাজের জন্য 300 থেকে 450 ডলার পর্যন্ত নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন মিনহাজ ভাই। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, ভাই গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে গেলে কার্ড চাই, কিন্তু আমার কোনো কার্ড না থাকায় অ্যাড অ্যাকাউন্ট করতে পারছি না। আচ্ছা, বর্তমান গুগল যে আপডেটটা করছে কার্ড ছাড়া কোনো ওয়ে নেই। আপনি যে কোনো একটা ব্যাংক থেকে কার্ড নিতে পারবেন। ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে গেলে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট মেক করে ওখান থেকে কার্ড নিতে পারবেন। সেই কার্ড দিয়ে আপনি গুগল অ্যাড অ্যাকাউন্ট মেক করে ওটা দিয়ে আপনি রান করতে পারবেন। আচ্ছা, এরপর বলেন। মিশকাত জাহান আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আছি ভালো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। এই তো স্যারে ক্লাস দিচ্ছে, চেষ্টা করতেছি চেষ্টা বাকিটা। করেন, চেষ্টা করেন, প্রচুর পরিমাণ চেষ্টা করেন। হ্যাঁ, ইচ্ছা আছে যে মানে ভাল লাগছে এই সেক্টরে আসার, খুব ইচ্ছা। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। স্বপ্ন পূরণ হবে, তবে স্বপ্ন পূরণ তো আর এমনি এমনি হবে না। হুম। প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ফ্রিল্যান্সিং আজ বা কাল সাকসেস হবেনই হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু হ্যাঁ আপনাকে ভাই, সময়টা আসলে ওরকম দিতে পারি না। আমি একটা ছোট জব করি সকালে, তারপর বাচ্চা আছে তাকে দেখা লাগে, এর জন্য দেখা যায় সন্ধ্যা থেকে ফ্রি হই, সারাদিন একদম ব্যস্ত থাকতে হয়। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এরপর বলেন। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, যদি পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করতে চাই, সেটা কি করা যাবে? জি, ফেসবুকে নক করেন। আপনার ফেসবুকে মানে এই নামটা? ফরিদুল ইসলাম, ফ্রিল্যান্সার লেখেই চলে আসবে। ফরিদুল ইসলাম লিখলেই হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল সর্বপ্রথমই পাবে। ফ্রিল্যান্সার ফরিদুল ইসলাম এই নাম, আপনার ছবি দেয়া? জি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এরপর বলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এমডি আর হোসাইন ভাইয়া, এখান থেকে কিভাবে জুমে ঢুকবো? আপনারা যারা ফ্রি স্টুডেন্ট আছেন তারা জুমে ঢুকতে পারবেন না, সরাসরি হচ্ছে
ফেসবুক লাইভের মাধ্যমে সাপোর্টটা পাবেন। তবে তবে খুব বেশি ইমার্জেন্সি হলে আমি নিজেই জুম লিংক দেবো। লাইভে কি সমস্যা হচ্ছে আপনার বা কি সাপোর্ট প্রয়োজন, এটা নিয়ে আপনি হচ্ছে লাইভে কমেন্ট করবেন। আমি হচ্ছে আপনাকে জুম লিংক দেবো, সেই জুমে জয়েন করে আপনি সাপোর্ট দিতে পারবেন। আর আপনি হচ্ছে মজুমদার হোসাইন ভাইয়া, আপনি হচ্ছে অফলাইন ক্লাসের স্টুডেন্ট, কাজে আপনি হচ্ছে লাইভে যুক্ত হয়ে আপনি কমেন্ট করলে আমি আপনাকে মেসেঞ্জারে জুমের লিংক দিয়ে দেবো, আপনি জয়েন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।